আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বিশেষ ডিজাইন নিয়ে আলোচনা করব। যেটা হচ্ছে একটা আইসোমেট্রিক ভিউ থেকে শুরু করে এই ডিজাইনটার মাধ্যমে আমরা কিভাবে একটা বিম তৈরি করব বা বিমের সম্পূর্ণ ডিটেইলস আমরা করতে পারবো সেই সম্পর্কে আপনাদেরকে পার্ট বাই পার্ট ভেঙে বোঝানোর চেষ্টা করব। হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে। আশা করি এটা আপনাদের কাজে আসবে এবং সহজতা লাগবে। এটা হচ্ছে একটা ভিউ, এটা হচ্ছে একটা ডিজাইন, একটা বিমের ডিজাইন। এই ভীমটার ডিজাইনটার বাস্তব রূপ হচ্ছে এটা। এটা হচ্ছে বাস্তব রূপ। আর হচ্ছে এটার আইসোমেট্রিক ভিউ বা 3D ভিউ হচ্ছে এরকম। এটাকে আনুষঙ্গিক করে আমি আর কয়েকটা কাজ করেছি। সেই কাজগুলো আমি একটু করে দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে হচ্ছে এই বিমটার কোড নাম্বার হচ্ছে B24CLT 160 এবং এটা হচ্ছে এইচ বিম। এটার এই ভীমটার এইচ এর যে দৈর্ঘ্যটা হচ্ছে 244 মিলিমিটার। আর হচ্ছে ফ্লাঞ্জের দৈর্ঘ্য হচ্ছে 175 মিলিমিটার। আর হচ্ছে ফ্লাঞ্জের যে পুরুত্ব, ফ্লাঞ্জের যে ভেব, এটার ভেবের যে পুরুত্বটা সেটা হচ্ছে 7 মিলিমিটার এবং ফ্লাঞ্জের পুরুত্ব হচ্ছে 11 মিলিমিটার। এবার আমি আপনাদেরকে এই এটাকে একবারে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটার অর্থ কি। এই যে এখানে একটা প্লেট বসবে, এখানে একটা প্লেট, এখানে এই বিমটার হচ্ছে ফ্রন্ট ভিউ। এটা ফ্রন্ট ভিউ। এখানে 3টা হোল হবে। 3টা হোলের হোলগুলার গভীরতা হচ্ছে এতটুকু। আচ্ছা, এই যে এখানে একটা প্লেট, এখানে একটা প্লেট, এইখানে 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 এবং এইখানে প্লেট বসবে, এখানে হোলগুলা বসবে। আর এইখানে এই যে এর হচ্ছে জোড়া, এরই হচ্ছে এর মধ্যে যে যেই কলামগুলা বসবে সেই কলামের আপনার দৈর্ঘ্যপ্রস্থ যেটা বলে আর কি। আচ্ছা, এর সাইড, এর কলাম, বি এর কলাম এবং সি এর কলাম। এই যে এর কলামটা এটা, এই যে এর কলামটা এটা, বি এর কলামটা হচ্ছে এটা এবং সি এর কলামটা হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই সম্পূর্ণ ভীমটার দৈর্ঘ্য হচ্ছে, এই ভীমটার দৈর্ঘ্য হচ্ছে এইখান থেকে একেবারে এই পর্যন্ত হচ্ছে 4194 মিলিমিটার। এটা হচ্ছে 4 মিটার 194 মিলিমিটার। আচ্ছা, আর এটার বিভিন্ন পার্টের বিভিন্ন দৈর্ঘ্য আছে। আচ্ছা, এখন পার্ট বাই পার্ট হচ্ছে এ এর কলাম, বি এর কলাম, সি এর কলাম। এই যে এর কলামের বর্ণনা হচ্ছে এটা, বি এর কলামের বর্ণনা, সি এর কলামের বর্ণনা হচ্ছে এটা। আচ্ছা, এইখানে এখানে বিস্তারিত দেওয়া আছে। এই যে এটার কি কি ম্যাটেরিয়ালস লাগবে এটাতে। আচ্ছা, প্রথমে ম্যাটেরিয়ালস গুলা এখানে একটু অস্পষ্ট আসতেছে, আমি একটা স্পষ্ট করে দেখাবো একটু পরে। এই যে এইখানে হচ্ছে কোড নাম্বার, এটা এখানে হচ্ছে গ্রেড নাম্বার, এটা হচ্ছে গ্রেড, এটা হচ্ছে এই যে সিএলটি, এই যে এই কোড নাম্বারটা, এই যে B24CLT 160, এটা হচ্ছে এই যে CLT 160, এটা হচ্ছে গ্রেড নাম্বার। কোয়ান্টিটি কয়টা? একটা। আর হচ্ছে এটা হচ্ছে লার্জ, এটা হচ্ছে ওয়েট কতটুকু হবে। আচ্ছা, এই হলো ব্যাপার। আচ্ছা, এবার হচ্ছে প্লেট। একটা জিনিস আমরা দেখি, এই যে প্লেট 188 মানে হচ্ছে 188। আমরা 188 প্লেটটা কোথায়? এই যে প্লেট 188 VS। এই যে এই প্লেটটার মধ্যে 2টা হোল হবে, ঠিক আছে? 2টা হোল, এই যে হোলগুলা হচ্ছে
22 মিলিমিটার গভীরতায়। আচ্ছা, একটা হোল থেকে আরেকটা হোলের দূরত্ব হচ্ছে 60 মিলিমিটার। আচ্ছা, প্লেটটার হচ্ছে আপনার প্রশস্ততা হচ্ছে এরকম 59, 60, 103 এইগুলা যোগ করলে আমরা পুরো প্লেটটার প্রশস্ততা পেয়ে যাব। আর এখান থেকে এখানে, এখান থেকে এখানে। আচ্ছা, আর প্লেটটার শেপটা কিভাবে হবে? আচ্ছা, আচ্ছা, বাই দ্য ওয়ে, মোট কথা হচ্ছে এই সবটার প্রশস্ত হচ্ছে 222 মিলিমিটার এই প্লেটটার। এইটা, এই প্লেটটা আর এই প্লেটটা একই রকমের, একই আকৃতির হবে মেবি। আচ্ছা, যাই হোক, না, সামনে একটু ডিফারেন্স আছে। 54, 59 আর হচ্ছে 54, 60, 70। আচ্ছা, যাই হোক, প্লেটটার কিন্তু প্রশস্ততা হচ্ছে একই, দৈর্ঘ্যটা, দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্যটা যোগ করলে পারা যাবে। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে গেল এই দুইটা প্লেট হচ্ছে কত? প্লেট 188, প্লেট 213। প্লেট 213 কোথায় কোথায়? ওকে, প্লেট 188, 188 এই যে এই কলামে, এই যে এই কলামের মধ্যে প্লেট এই যে এই কলামের এই পাশে এবং ওই পাশে দুইটা প্লেট হবে 188 এর একই আকৃতির। আর হচ্ছে প্লেট কোথায়? এই যে 213 কোথায়? 213 এই যে প্লেট 213 হবে এখানে। ঠিক আছে, এই প্লেটটা এখানে বসবে এই কলামটা থেকে। এই কলামটা হচ্ছে কোন জোনায়? আচ্ছা, সি জোনার শেষ মাথায় আর কি। আচ্ছা, যেটা বলছিলাম 213 এটা। আচ্ছা, এবার হচ্ছে প্লেট 113 কোথায়? 113 এর প্রশস্ত 113টা হচ্ছে একটা ক্যাসেট প্লেট। ক্যাসেট প্লেট হচ্ছে কি, এটা তো হচ্ছে কাটা কোটা, এই যে এইটার শেপটা এইরকম গিয়া, এটার শেপটা এইরকম গিয়া এইভাবে। আর এটা হচ্ছে চ্যাপ্টা টেপার, এই কোনাগুলা কাটা, এখানে একটু ওয়েল্ডিং হবে, এখানে একটু ওয়েল্ডিং হবে। এটা হচ্ছে চ্যাপ্টা এইভাবে। আচ্ছা, যাই হোক, এখন 113 কোথায়? প্লেট 113, এই যে প্লেট 113 এখানে এই কলামটাতে এখানে বসবে প্লেট বি জোনাতে প্লেট 113 একটা প্লেট বসবে একটা, আর হচ্ছে এখানে একটা প্লেট বসবে 113, 113। এগুলো হচ্ছে ক্যাসেট প্লেট। মানে হচ্ছে ক্যাসেট প্লেট হচ্ছে আমরা ওই যে কি বলে আগের দিনের যেই কি বলে আমাদের এখানে ওই যে ইলেকট্রিক ডিভাইস, ভিডিও ক্যাসেটের মতো আর কি দেখতে, চার কোণার এই কোণাগুলো একটু সামান্য কাটা, দেখতে ভিডিও ক্যাসেটের মতো। এই যে এই ভিডিও ক্যাসেটের মতো হবে প্লেটটা, এই প্লেটটা এখানে বসবে। তো যাই হোক, আমরা ক্যাসেটের পরিচিতি বুঝলাম। তারপর হচ্ছে এবার এই যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এ জোনাতে একটা এ কলামে, এই কলামে একটা ওয়েল্ডিং হবে। এই যে এটা হচ্ছে ওয়েল্ডিং এর ভিউ। এই যে 6 মিলিমিটার একটা ওয়েল্ডিং উপরে এবং নিচে দুইটা 6 মিলিমিটার 6 মিলিমিটার ওয়েল্ডিং হবে। এই জোনা কোথায়? এই যে এই জোনা, এই জোনার কোথায়? এই পাশটাতে এখানে একটা ওয়েল্ডিং হবে। ওয়েল্ডিং হওয়ার পরে সেম ওয়েল্ডিং বুঝলাম। তারপর হচ্ছে এই জোনার দৈর্ঘ্য প্রস্থভূত বুঝলাম। প্রশস্ত হচ্ছে 138, 138 দুটো যোগ করলে যা হবে তাই। এটা হচ্ছে এটার পুরুত্বতা একটু আগে দিয়ে দিয়েছি। এটার পুরুত্বতা হচ্ছে গিয়া ওই যে 244। এই এইটার এই কলামটার এই হচ্ছে 244, এইটা 244, এইটা 244 দৈর্ঘ্যটা মিলিমিটার। ওকে, তারপর হচ্ছে এটা হচ্ছে 175, এটা 175, 175, 175, 175, 175। আচ্ছা, বাই দ্য ওয়ে, তো বুঝলাম 240, 175। আর হচ্ছে গিয়া এইখানে হোলগুলা হবে দুইটা। এই যে এইখান থেকে মাপ নিয়া মোটামুটি হচ্ছে এখানে একটা হোল হবে, এখানে একটা হোল হবে। এই যে 138 এখান থেকে টানলে একটা এখানে। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে এটা হচ্ছে 70, আমি একটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি। এই যে এটা হচ্ছে 244 থেকে এখান থেকে
80 মিলিমিটার দূরত্বে, আর ওই পাশ থেকে 70 মিলিমিটার দূরত্বে একটা হোল। এই পাশ থেকে 80 মিলিমিটার দূরত্ব একটা হোল, আর ওই পাশ থেকে 70 মিলিমিটার দূরত্বে একটা হোল। 60 মিলিমিটার দূরত্বে একটা, ওই পাশ থেকে 70 মিলিমিটার দূরত্বে একটা হোল। মোট কথা হচ্ছে 4টা হোল হবে, মানে হচ্ছে 4টা ছিদ্র হবে, হচ্ছে ওই যে নাট বল্টু বসানোর জন্য আর কি, এই টাইপের কিছু একটা হয়তো বা। সেম এটা এখান থেকে, এই যে এটা তো 244, এখান থেকে 60, এখান থেকে 70, এখানে 2টা হোল হবে, এখানে হবে হচ্ছে হোল 4টা, এই পাশে 2টা 4টা, এখানে 2টা, আর এখানে হচ্ছে 2টা। সেম। আচ্ছা, 2টা হোল বুঝলাম। বোঝার পরে আর কিনতাম আর কিছু নাই, বোঝার মধ্যে তেমন কিছু নাই, জাস্ট এই তো এটা হচ্ছে কোড নাম্বার। আর পুরোটার দৈর্ঘ্য হচ্ছে এই যে 4209 মিলিমিটার, 4209 মিলিমিটারে যা হয় তাই। এই যে এখান থেকে এক কলামের দূরত্ব 1222, আর এই কলাম থেকে এই কলামের দূরত্ব হচ্ছে 990 মিলিমিটার সবগুলাই। এখান থেকে এই কলামের দূরত্ব 715, এখান থেকে এই কলামের দূরত্ব হচ্ছে গিয়া কত 1300, আর এখান থেকে এখানের দূরত্ব হচ্ছে 83 মিলিমিটার। তো তারপর এটা হচ্ছে অরিজিনাল ভিউ, এটা হচ্ছে একদম করার পরে যা হবে তাই। এই যে একটা জিনিস দেখেন, এটা হচ্ছে কি এটা হচ্ছে গ্যাজেট, ওই যে একটা, এটা হচ্ছে ক্যাসেট। আচ্ছা, আমি একটা এই যে এটাকে হচ্ছে ওয়েভ, এটার থিকনেসটা ওইখানে ওই যে একটু বুঝাইছিলাম না, কি যেন বুঝাইছিলাম, হ্যাঁ এই যে 244, 175, এই যে 175 হচ্ছে এইখান থেকে, তার মানে হচ্ছে এটার এইখান দূরত্ব 175, আর এইটার পুরুত্ব হচ্ছে 11, ঠিক আছে, 11 মিলিমিটার। আর এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 244 মিলিমিটার। মোট কথা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত 240 মিলিমিটার। আর হচ্ছে এটা হচ্ছে 3D ভিউ আর কি, ওয়ান কাইন্ড অফ 3D ভিউ। তারপর এই তো, তারপর কি এটা বুঝালাম এইটা, এই যে প্লেটগুলো দেখাই দিই একটু। এই যে প্লেট, গ্যাজেট প্লেটগুলা, এই যে প্লেটগুলো এখানে ছিদ্র অনেকগুলো দেখাচ্ছে, জাস্ট এটা আমি আপনাদেরকে প্লেটগুলো বোঝানোর জন্য, যে প্লেটগুলো দিয়ে হচ্ছে কি আপনার বিমটাকে উপরটার সাথে নিচেটার সংযুক্ত করার যে জিনিসগুলো, এগুলোই হচ্ছে প্লেট বলে বা গ্যাজেট প্লেট বলে আর কি, ইংলিশে হচ্ছে গ্যাজেট প্লেট। তো এই প্লেটটা দিয়ে ওর সাথে উপরের প্লেটটার উপরের ফ্লাঞ্জ এবং নিচের ফ্লাঞ্জের সাথে প্লেট বসাইয়া এটাকে শক্তিশালী বা দৃঢ় করে। এই যে উপরে যদি কোনো ভার বসে, নিচে যদি কোনো চাপ খায়, সেম এগুলোকে এই প্লেটগুলো বসানো হয়েছে আর কি, ঠিক আছে। এই যে এখানে প্লেট, এখানে প্লেট, এখানে প্লেট, এখানে প্লেট, এই প্লেট, আচ্ছা ওকে, এই হোলগুলা, ওকে, এই যে প্লেটগুলা, এটা হচ্ছে ধারণা দেওয়ার জন্য আমি আপনাদেরকে প্লেটগুলা আপনাদেরকে এই কালারফুল ভাবে বোঝানোর চেষ্টা করলাম। এই তো তারপর কি, তারপর হচ্ছে গিয়ে এই যে প্লেটগুলো কোথায় বসানো হবে, এই যে প্লেটগুলো স্পষ্ট করে বুঝিয়ে দিলাম। মূলত হচ্ছে ঝামেলা হয় হচ্ছে এই প্লেটগুলোতে, ঠিক আছে। এই যে পিএলটি প্লেটার ইগুলা, বল অফ ম্যাটেরিয়ালস ফর 1 ইজি B24, আচ্ছা যাই হোক, সিরিয়াল নাম্বার, মার্ক, সাইজ, কোয়ান্টিটি, লেন্থ, ইউনিট ওয়েট, টোটাল ওয়েট, আর হচ্ছে রিমার্ক। ইউনিট ওয়েট মানে হচ্ছে একটার ওয়েট, আর টোটাল ওয়েট সবগুলো মিলে যেগুলো আসে আর কি 17.88 কিলোগ্রাম, এগুলো হচ্ছে কিলোগ্রামে ওয়েট। তারপর হচ্ছে এই তো এইখানে ডিটেলস থাকে এই ম্যাটেরিয়ালসগুলার, এই যে প্লেটগুলার, এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন, এই যে প্লেটগুলা
এই প্লেটগুলার সাইজ মিলিমিটার, এইগুলো হচ্ছে মিলিমিটার। প্লেটগুলো কত পাতলা হবে, এই যে একটা দেখতে পাচ্ছি 88 মিলিমিটার, 188 মিলিমিটার, 166 মিলিমিটার, 113 মিলিমিটার, এই টাইপের থিকনেসটা হবে আর কি, সাইজ। আচ্ছা, কোয়ান্টিটি কয়টা, লেন্থ কয়টা, লেন্থ তো বুঝতে পারতেছেন, প্রশস্ততা, আর কেজি, ওয়েট, টোটাল ওয়ার্ক। যাই হোক, এই হইলো ব্যাপার। আর কি বোঝানো আছে, গ্যাজেট প্লেট বুঝাইলাম। তারপর হচ্ছে এই যে হোলগুলা, এই যে হোলগুলা, দুইটা হোল এইখানে এইখানে, এই যে ক্যাসেট প্লেট যেটাকে বলছিলাম, এই যে ক্যাসেট প্লেট, এই ক্যাসেটের মতো দেখতে, এই যে ভিডিও ক্যাসেটের মতো, এই জন্য এটাকে আমি ক্যাসেট প্লেট বলেছিলাম। আর কি আছে বোঝানোর মতো, আর তেমন কোনো কিছু নাই। যদিও যদি কোনো কিছু আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারবেন, সমস্যা নাই, নো প্রবলেম, আই এম রেডি টু আনসার। ওকে, বাই দ্য ওয়ে, তো থাক এতটুকুই, আপনাদেরকে একটা ছোটোখাটো ডিজাইন বুঝে দিলাম আর কি। ঠিক আছে, এটা হচ্ছে ইতালিয়ার যারা নাভাল সেক্টরে কাজ করে, কার্পেন্টারিতে কাজ করে, তাদের জন্য এটা খুব উপকারে আসবে আর কি। একটা ছোটোখাটো একটা সহজ ডিজাইন। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিজাইনের বেসিক বলা যায়। এই বেসিক ডিজাইনটা আপনারা বুঝলে পরবর্তীতে এটা আরও ভালো কিছু হবে আর কি। পরবর্তীতে একই টাইপের হবে, জাস্ট আপনার বেসিকটা বুঝতে পারলে পরবর্তী বড় বড় ডিজাইনগুলো আপনারা সহজে অন্তস্থ করতে পারবেন আর কি। ওকে, তাহলে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।